হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো। যে যেখানে থেকে ভালো থেকো আর সুন্দর রাইড করো। তো আমি আমার এই বাইক হোন্ডা হর্নেট, হোন্ডা সিভি 125 হর্নেট, একটু ভুল হলেই তোমরা আবার ইঙ্গিত করবে দাদা এটা না এটা। ভাই, ভুল ত্রুটি মার্জনীয়। আমি এই বাইকটা নিয়ে 9796 কিলোমিটার বাইক রাইড করলাম। আর এর থেকে আমি বাইকটা দেখে, এর থেকে বললে বলো কার থেকে, এর থেকে না, বাইকটা দেখে আমি কি পেলাম বা বাইকটাতে আমার কত টাকা খরচ হলো এক্সট্রা, আর বাইকটা চালাতে কেমন, এর ফুল ডিটেইলস আর ফুল রিভিউ আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। বাইকটা 1-2 হাজার না, আমি আম, প্রায় 10,000, এই রাইডটা করলে 10,000 কিলোমিটার কমপ্লিট হবে। আর এর পরবর্তীতে তোমাদেরকে আমি এই থার্ড সার্ভিস 10,000 কিলোমিটারের পরেই করব, তার খরচা কি দেখি আমি সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। কারণ ভাই, একটা কথাই আছে, ঘোড়া কেনা যায় তার চাবুক কেনা অসম্ভব হয়ে যায়। বাইক তুমি সেটাই তুমি দেখবে যেটা তোমার মাইলেজ ভালো দেবে, ইঞ্জিন ভালো, পারফরমেন্স ভালো, সব দিক থেকে যখনই তুমি বাইকটা থেকে পাবে তখনই তুমি এই বাইকটা রাইড করতে পারবে। আর না হলে ভাই, অনেক অনেক সুপার বাইক কিনে 200, 400, 500 কিলোমিটার কিনেই বিক্রি করে দেয়, কারণ তেল, মাইলেজ পাওয়াটা খুবই কষ্ট। আর আমরা গরিবানা পক্ষে 125 সিসির বাইক তো কোনো করোড়পতি নেবে না, আমাদের মতো মধ্যবিত্তরাই নেবে। আর মধ্যবিত্তরা কি দেখবে যে ভাই আমি 60 কিলোমিটার চলে যাব মাত্র 100 টাকার তেলে। হ্যাঁ ভাই, 60 কিলোমিটার আমি এই বাইকটা থেকে লং রাইডে 60 কিলোমিটার, সিটি টু 60 কিলোমিটার, সব দিক দিয়ে 60 কিলোমিটার পার লিটার মাইলেজ পেয়েছি আমি। পার লিটারে 60 কিলোমিটার পেয়েছি ভাই। আমার আগে দেখো 350, 300, 400, 500 সিসির বাইক আছে, সেগুলো আমি তোমাদের পরে একটা ভিডিও জানিয়ে দেবো। কিন্তু তাদের সঙ্গে আমি পাহাড়ে আপ হিলে চলছি, সেটাও তোমরা দেখে রাখো এই ভিডিওতে। আর বাইকটা 10,000 কিলোমিটার চালিয়ে এক্সপিরিয়েন্স ভাই লাজবাব। যারা নিতে চাও ভাই, চোখ বন্ধ করে বাইকটা নিতে পারো। অসম্ভব সুন্দর বাইক, কোনো বাজে নয়েজ নেই, না ইঞ্জিন কখনো বন্ধ হয়ে যায় চলতে চলতে, না এর ব্রেকিং খারাপ ভাই। এ ব্রেকিং এতটা সুন্দর ব্রেকিং ভাই, কোনো রকমের কোনো প্রবলেম আসেনি। আর আমি এর আগে 125 সিসির বাইক চালাইনি, কিন্তু অসম্ভব সুন্দর একটা বাইক। তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই নিতে পারো। আবিলে পাহাড়ে পর্বতে কখনোই তোমাদেরকে এটাকে পাওয়ারে কম মনে হবে না। আর এটা নিয়ে তোমরা লং রাইড একদিনে 400, 500 কিলোমিটারও করতে পারবে। আমি এই বাইকটা নিয়ে এক আধারে 400, 500 কিলোমিটার লং রাইড করেছি। এবার শুধু বাইকের ভালো বললে তো হবে না, বাইক থেকে কিছু কিছু খারাপ দিক আছে, সেটাও তোমাদের সঙ্গে আলোচনা করব। কিন্তু রিভিউ যখন দিতে এসেছি বাইক সম্বন্ধে, আর কিছু দুটো চারটে জিনিস জানিয়ে দিই। যারা আমার ভাই ব্রাদার, যারা নিতে চাচ্ছ বাইকটা, যারা আমার শুভাকাঙ্ক্ষী আমার, তাদের সম্বন্ধে, যারা বাইকটার জন্য ওয়েট করছো যে বাইকটা এলে তোমরা নেবে, বা বাইকটা তোমাদের এরিয়ায় তো নিতে যাচ্ছ, তার আগে দুটো চারটে বাইক তোমরা দেখে বেড়াচ্ছ যে কি বাইকটা নেবে, তোমরা সাজেশন করতে পারছো না, কনফিউশনে আছো, তার জন্য বলি ভাই, এই 125 সিসির মধ্যে দারুণ বাইক এটা ভাই। সব বাইকই ভালো, কিন্তু এর ইঞ্জিন কোয়ালিটি আর পারফরমেন্স ওয়াইজ এক নাম্বার। যদিও একটু এদিক ওদিক হয়ে যায়, এর প্লাস্টিকের পার্টগুলো একটু একটু নর্মাল করে দিয়েছে, একটু এর থেকে আর একটু ভালো করলে ভালো হতো হয়তো, বা ফিনিশিং আর একটু ভালো হলে ভালো হতো ভাই। ভালো হলে তো খুবই ভালো হতো, কিন্তু যা হয়নি সেটা সম্বন্ধে এখন কথা বলি। আমার ওই যে সাইড প্যানেল দুটো আছে, একটা থেকে হালকা একটু নয়েজ আসছে 10,000 কিলোমিটার চালানোর পর। কারণ এটাকে আমি অফ রোডিং, পাহাড় পর্বত সব জায়গায় চালিয়ে নিয়েছি, অফ রোডিং, ভীষণ আকার অফ রোডিং করেছি ভাই, যা আমার অন্য কোনো বাইক নিয়ে আমি কখনোই করিনি। তো এই সম্বন্ধে আমি বলবো, এই বাইকটা অসাধারণ সুন্দর বাইক ভাই, এখান থেকে কোনো রকমের খারাপই আসেনি। আর বলবে দাদা বাইকটা প্লাস্টিকের পার্ট দিয়েছে, ভাই আমার বাইকটা একবার অ্যাক্সিডেন্টও হয়েছে। আর সাইড সাইড পড়ে পড়ে গিয়ে ঘিসতে ঘিসতে আমার যে লেগ গার্ড আছে বা ইঞ্জিন গার্ড যেটা যে বলবে, এই লেগ গার্ডটা ঘষে গেছে। অতএব বাইকে কোনো রকম প্রবলেম হয়নি, বাইকটা উঠিয়ে আবার ওয়ান কিকে স্টার্ট হয়ে গেছে, ওয়ান কিক না, ওয়ান সেলফে স্টার্ট হয়ে গেছে। অতএব বাইকটা শানদার। আমি তো আপ হিলে চলছি 3 গিয়ার দিয়ে, আর বাইকটা শানদার পারফরমেন্স দিচ্ছে ভাই। বাইকে কোনো রকমের বাজে ব্যাপার নেই, বাইকটা নিলে তোমরা নিতে পারো। এবার আসবো ভাই বাইকটার খারাপ দিক। আমি বাইকটার মাইলেজ তো বলে দিয়েছি, 1 লিটার পেট্রোলে 60 কিলোমিটার কোথাও যাচ্ছে না। তুমি যেখানে যাও, যেখানে যাও যেভাবে চালাও, 60-50-এর নিচে মাইলেজ দেবে না। তো মাইলেজ ভালো পাবে আর পারফরমেন্স তো অসাধারণ পাবে। এইবার আসবো আমি বাইকের কিছু খারাপ দিক সম্বন্ধে কথা বলতে। যে বাইক, একটা বাইকে শুধু ভালো বলে গেলাম, বাইকের খারাপ বলবো না, না এটা হয় না। বাইকের কিছু কিছু খারাপ দিক আছে, যেমন
এই চেনটা একটু মাঝে মাঝে মনে করো 400-500 কিলোমিটার চালানোর পর চেনটা একটু টাইট করতে হয়। এই একটা দিকে একটু আমারটা প্রবলেম হচ্ছে, তোমাদেরটা হবে কিনা জানি না। আর দেখো ইঞ্জিন লাইটে মাঝে মাঝে ইঞ্জিন লাইট চলে আসছে। প্রথম একবার এসেছিল এই যে আবার 10,000 কিলোমিটারের আগে মনে করো 8 সাড়ে 8 ইঞ্জিন লাইট এসে গেছে। আমি এটা দেখাতে গিয়েছিলাম, তো বললো এমন তেমন কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হলে আমরা আগে সার্ভিসিংয়ের সময় দেখে নেবো। আর দেখো যে লাইটটা ব্লিঙ্ক করছে, দেখো এবিএস লাইট, এটা এবিএস লাইট অন আছে। এক একজনের বাইকে এক এক রকমের ভাই, যে এবিএস এ কাজ করছে না, না এবিএস এ সুন্দর কাজ করছে, কিন্তু এবিএস লাইটটা অন হচ্ছে। আমি আমার সার্ভিস সেন্টারে বলতে গেছিলাম, ওখানে গিয়ে বললো যে এটার এবিএস অনই থাকবে, অফ হবে না। আমি এটা বুঝি না ভাই, কোনো বাইক এবিএস অফ হয়ে যাচ্ছে মানে লাইট, এবিএস না এবিএস লাইট কিছু সময় পর অফ হয়ে যাবে, লাইট জ্বলবে না, এরকম হবে। কিন্তু আমারটা এটা আমাকে সান্ত্বনা পুরস্কার দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আর যেখান থেকে বাইক নাও ভাই সার্ভিসিংটা দেখে নিও সুন্দর। আমি যেখানে বাইকটা নিয়েছি তার সার্ভিসিংয়ের জন্য ভাই অনেক টাইম ওয়েট করতে হয়, তো সেটা বড় কথা না, সার্ভিসিং ভালো হলেই ভালো, বাইক একদিন দেখে আসতে হবে আমার। এবার খারাপ দিক থেকে আমি কিছু কথা বলতে চাই তোমাদের, যেটা তোমাদের অপছন্দ হতে পারে। আমাকে কোনো বাজে কমেন্ট করবে না যে দাদা আমার বাইকে এটা হচ্ছে না, তোমার বাইকের কি ব্যাপার, কি প্রবলেম। ভাই এর যেটা বলবো, আর চেন চেন সেটের থেকে একটু আওয়াজ বেরোয়, আর একটু প্লাস্টিকের আমার পার্টগুলোর বললাম না সামনের প্যানেলটা একটু নড়বড় হয়ে গেছে, একটা প্যানেল। আর এর ইঞ্জিন পারফরমেন্স সুন্দর। আমার তো একটু হালকা পাওয়ারের কম মনে হয়, যে একটু যদি পাওয়ার বেশি হতো তাহলে অবশ্যই ভালো হতো, কিন্তু 125 সিসির বাইকে এর থেকে পাওয়ার আর কে দেবে, তাহলে আমার 150 সিসি বা 200 সিসি 400-500 সিসি নিতে হতো। কিন্তু 125 সিসির এটা মিনি সুপার বাইক, এর কোনো খারাপই নেই, এর কোনো খারাপই নেই, এর কোনো খারাপ নেই ভাই, খারাপই মতো হিন্দিতে চলে এসেছে, এর কোনো খারাপ নেই, খারাপ দিক নেই ভাই। আমি তোমাদেরকে এই জন্য বললাম যে কেউ আমাকে বাজে কমেন্ট করতে পারো যে যে আমার বাইকে প্রবলেম হচ্ছে, তোমার কেন হচ্ছে না। ভাই আমার বাইকে কোনো রকমের কোনো প্রবলেম আসেনি। সো তোমাদেরকে বলবো যে বাইকটা যদি কেউ নিতে চাও অবশ্যই নিতে পারো। বাইকের আমার 2 টাকা এক্সট্রা কোনোদিন খরচা করতে হয়নি, যে আজ এ প্রবলেম নিয়ে আমি সার্ভিস সেন্টারে যাচ্ছি, কালও প্রবলেম নিয়ে সার্ভিস সেন্টারে যাচ্ছি, না বাইকটা চালিয়ে বেড়াচ্ছি ভাই অসাধারণভাবে। আর বাইকটা এমন না যে আমি হালকা ফুলকা চালাই, কখনো 100-110-ও ক্রুজ করি, 108-এও ক্রুজ করি। আমার আগে ভিডিও তোমরা দেখলে দেখতে পারবে আমি 110-100 এভাবে ক্রুজ করে বেড়াচ্ছি। সো কোনো ব্যাপার নেই, বাইক নিলে নিতে পারো। আর ভিডিও বড় করব না ভাই, আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। আর থার্ড সার্ভিসিংয়ের টাইম এসে গেছে, আমি সার্ভিসিং করে তোমাদেরকে জানিয়ে দেবো এর কেমন কি খরচা আসলো। বাইকটা সত্যি আমাকে যদি বলো দাদা কোন বাইকটা নেবো, আমাকে অনেকে কমেন্ট করো ভাই তোমার হাইট পাসপোর্ট 2 ইঞ্চি হলে তুমি বাইকটা চালাতে পারবে। আর সব থেকে বেটার বাইক এটা হবে, এটা মনে করো মিনি সুপার বাইক, মিনি সুপার বাইক মানে বসে পড়ে একটা এর মধ্যে অন্যরকম একটা ফিলিংস দেয় যে আমি কোনো বড় বাইক চালাচ্ছি। 125 সিসির বাইক এটাই লাগে না ভাই, কখনো মনে হবে না তোমার কাছে যে তুমি 125 সিসির বাইক বা কোনো নর্মাল বাইক চালাচ্ছ, এটাকে মনে হবে সবসময় স্পোর্ট বাইক ভাই। আর এটা থেকে তুমি একটা অন্য লেভেলের ফিল পাবে, যে হ্যাঁ আমি একটা সুন্দর দারুণ একটা পারফরমেন্স বাইকে বসে আছি। তো ভিডিও আর বড় করবো না, অনেক বড় যাবে। তোমাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো ভাই যে যেখানে দেখো অবশ্যই হেলমেট, রাইডিং গিয়ার্স নি গার্ড পরে রাইড করো। আর যদি কোনো রকমের প্রবলেম হয় বাইক নিতে বা আমাকে অবশ্যই আমার কমেন্ট করলে তোমাদেরকে অবশ্যই জবাব দেবো। একটা ভাই আমাকে বলছে যে দাদা তোমাকে বললাম বাইক নিয়ে ভিডিও বানাতে, ভাই অবশ্যই ভিডিও বানাবো, একটু ওয়েট করো, সময় পাচ্ছি না, আমি একটু কাজে ব্যস্ত, এই জন্য আমি দুঃখিত, সরি।